নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল। শুভ সকাল। আজকে একটা বিশেষ দিন, বাংলা সাহিত্যের সঙ্গে যারা যুক্ত কোনো না কোনো ভাবে তাদের পক্ষে একটা বিশেষ দিন। আজকে কবি এবং নাটককার দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন। 1863 খ্রিস্টাব্দে আজকের তারিখে, এই 19 জুলাই তারিখে তার জন্ম হয়েছিল। বাংলা ঐতিহাসিক নাটক রচনার ক্ষেত্রে তো তার অবদান অবিস্মরণীয়। হাসির গান, মজার গান লেখার ক্ষেত্রেও তিনি একেবারে প্রায় চূড়ায় বসে আছেন বলতে পারে। খুব আধুনিক লাগে তার এই সমস্ত মজার গানগুলো। যাই হোক, বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবারে বলি। আজকে 3রা শ্রাবণ 1431, ইংরেজির 19 জুলাই 2024, শুক্রবার। আজকে ত্রয়োদশী। সূর্যোদয়ের সময় ভোর 5:05, সূর্যাস্তের সময় সন্ধে 6:22। নক্ষত্র মূলা। জন্মে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। রাত্রি 2:39 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে ধৃতরাষ্ট্র তার শ্বশুরবাড়ির লোকজনেদের, রাজা এবং তার 100 ছেলেকে কারাগারে বন্দি করে রেখেছেন। ধৃতরাষ্ট্র, ভীষ্ম এরা সবাই মিলে কারাগারে বন্দি করে রেখেছেন এবং প্রায় খেতে দিচ্ছেন না। মানে যা খেতে দিচ্ছেন তাতে করে মানুষ বাঁচতে পারে না। অতি অল্প 1 মুঠো করে খাবার দিচ্ছেন সারাদিনের জন্য, এবং সেটা খেয়ে তো এরা পারছে না। অনাহারে, অর্ধাহারে, প্রায় মৃতপ্রায়। এই অবস্থায় বাপ ছেলের মধ্যে কথা হচ্ছে। সুবল আর তার বড় পুত্র অচলা, দুজনের মধ্যে কথা হচ্ছে যে কিভাবে এখান থেকে নিস্তার পাওয়া যায়। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম প্রাণায়াম। প্রাণায়াম নিয়ে স্বামীজির কথা শোনাচ্ছিলাম আপনাদের। অতঃপর কথামৃত থেকে পাঠ, চিঠিপত্রের উত্তর এবং শেষে বাইরে দূরে। বাইরে দূরেতে আমরা এখনো পর্যন্ত কামার পুকুরে ঘুরে বেড়াচ্ছি। 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু। পুরাণ চিরন্তনে ফিরে আসব গানের পর। গান্ধাররাজ সুবল আর তার ছেলে অচলা কারাগারের মধ্যে বসে দুজনে পরামর্শ করছে। পরামর্শটা কি যে কি করে কি করা যায়। মানে এই তো কারাগারের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে, খেতে দেয় না, 1 মুঠো করে খেতে দেয়, তাতে তো খিদে মেটে না। ফলে সকলেই খুব অর্ধাহারে একেবারে অবসন্ন হয়ে পড়েছে, মৃত্যুকে দেখতে পাচ্ছে নিজের চোখের সামনে। এই অবস্থায় কি করা যাবে? তো অচলা একটা পরামর্শ দেয়। অচলা বলে যে, বাবা, এইটুকু খাবার খেয়ে তো আমাদের কারুর পেট ভরছে না। কয়েকদিনের মধ্যেই আমরা সবাই মিলে মরে যাব এবং গান্ধার রাজ্য বলে কিছু আর অবশিষ্ট থাকবে না। তো বাবা বলছে, সুবল বলছে যে, কি করতে চাও বলো? সমস্যার কোনো আশু সমাধান তুমি দেখতে পাচ্ছ? অচলা বলল, আমি একটা খুব কঠিন কথা বলবো বাবা, খুবই কঠিন কথা। তো ভেবে দেখো, এছাড়া কিন্তু আর আমাদের কোনো উপায় নেই। কি কঠিন কথা? আমাদের সবচেয়ে আদরের হলো ছোট ভাই শকুনি, এবং ও আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, তাতে তো কারুর কোনো সন্দেহ নেই। হ্যাঁ, কিন্তু সুবল বলছে, আমি 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 বুঝতে পারছি না, এখানকার এই কড়া পাহারা এড়িয়ে তাকে মুক্ত করব কিভাবে? ধরা তো পড়বেই, অবধারিত পড়বে। না 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 না, ধরা পড়ার কথা বলছি না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে, এইরকম ভাবে সবাই প্রায় অনাহারে না থেকে পুরো খাবারটা যদি ভাই শকুনিকে দিয়ে দিই, সে তো অন্তত সুস্থ হয়ে বেঁচে থাকবে। যদি কখনো কোনোভাবে এই কারাগার থেকে মুক্ত হতে পারে, তাহলে গান্ধার রাজ্যের কিছু সুরাহা হতে পারে। কিন্তু আমরা আমাদের সমস্ত খাবারটা শকুনিকে দিয়ে দিই। কথাটা
সুবলের পছন্দ হলো। বলি, ঠিক 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 বলেছ তুমি। সবাই মিলে এইটুকু খেয়ে মরে যাওয়ার চেয়ে আমাদের, আমি আছি আর আমার আরো 99 জন পুত্রের সমস্ত খাবার যদি একসঙ্গে শকুনিকে দিয়ে দেওয়া যায়, তাহলে শকুনির খাবারের আর কোনো অভাব রইল না। সেই খেয়ে সে বেঁচে থাকতে পারবে, আমাদের প্রতিনিধি হয়ে বেঁচে থাকতে পারবে, এবং যা কিছু বিপদ আপদ সেই সমস্ত কেটে গেলে তারপরে শকুনি তো বেঁচে থাকবে, গান্ধার রাজ্য বেঁচে থাকবে। তাহলে সেই ব্যবস্থাটাই করা হোক। তো সবাই সবাই সমর্থন করলো। সবাই, সেদিন থেকে যা খাবার আসে সব শকুনিকে দিয়ে দেওয়া হয়, বাকিরা না খেয়ে থাকে। তা একজন 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 করে অনাহারে সবাই মরে যাচ্ছে। রাজা সুবল নিজেও শয্যাশায়ী, মৃত্যুর জন্য প্রতীক্ষা করছেন। তো যখন টের পেলেন যে আর সময় নেই, এইবারে চলে যেতে হবে, না খেয়ে মরে যাচ্ছে, সেই অবস্থায় সুবল শকুনিকে ডাকলেন। ডেকে বললেন, বাবা শকুনি, তোকে একটা কথা বলি। তুমি তোমার বাবার ভাইয়েদের মৃত্যুর প্রতিশোধ নেবে আমি জানি। তুমি চোখের সামনে যা দেখলে তার প্রতিশোধ তুমি নেবেই। তা আমার তো সময় ঘনিয়ে এসেছে, যাবার আগে আমি তোমাকে কিছু কথা বলে যাই। আমি মরে গেলে আমার হাড় দিয়ে তুমি পাশার ঘুঁটি বানিয়ে নেবে। আমার হাড় দিয়ে তৈরি সেই পাশা, তার দান সবসময় তোমার ইচ্ছে মতোই হবে। ঘুঁটির ভেতর থেকে আমি পাশার দান ঠিক করে দেব, আর সেই পাশাই হবে তোমার প্রতিশোধ নেবার অস্ত্র। কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না শকুনি। মনের মধ্যে প্রতিশোধের আগুনকে জাগিয়ে তোলো। প্রতিশোধ দিতে হবে তোমাকে। শুনছেন পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে গান। গানের পর ফিরে আসছি। এরপরে কি হলো সে কথা বলবার জন্য। কথা তো বাবার মুখে শুনে শকুনি একেবারে হাউ 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 করে কাঁদছে। কাঁদতে কাঁদতে বলছে, বাবা বাবা, এই আমি তোমার গা ছুঁয়ে আমি কথা দিলাম, আমাদের এই এক এক ভাইকে যেমন কষ্ট পেতে হলো, কৌরবেরা ওই 100 ভাই সেইভাবে কষ্ট পেয়ে ধ্বংস হবে। কুরু বংশকে আমি সমূলে ধ্বংস করব বাবা, সমূলে ধ্বংস করব। এই আপনার সামনে প্রতিজ্ঞা করলাম আজ। সুবলের মনের মধ্যে একটা শান্তির বাতাস খেলে গেল যেন। প্রতিশোধ একদিন নেবে শকুনি, অসামান্যতার বুদ্ধি, সে একদিন ঠিক প্রতিশোধ নেবে। খুব আরামের সঙ্গে তিনি ঘুমের কোলে ঢলে পড়লেন সুবল। সে ঘুম আর ভাঙল না। আরো কয়েকদিনের মধ্যেই বাকি ভাইদের মৃত্যু হলো। এখন শকুনি অন্ধকার কারাগারে একা 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 বসে ভাবছে প্রতিশোধ নেবে। কেমন করে প্রতিশোধ নেবে, কেমন করে? শকুনির কথা হলো, কারাগারের মধ্যে তার কি অবস্থা সে কথা হলো। এদিকে গান্ধারীর কথা বলি। গান্ধারী তো বিয়ের পরেই চোখে কাপড় বেঁধে নিয়েছেন। তিনি স্বামী ভক্ত, স্বামী যা দেখতে পান না তিনি তা দেখতে চান না। বাবা একজন অন্ধ রাজকুমারের সঙ্গে বিয়ে দিয়েছেন, এটাকে তিনি অদৃষ্টের বিধান বলেই মেনে নিয়েছেন। তো অন্দরমহলের পুরো দায়িত্বই তার। গান্ধারীকে নিয়ে আমরা কথা বলেছিলাম অনেকদিন আগে শরণাগতে। তার থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে গান্ধারী খুব খুব পতিব্রতা এবং সংসারের ব্যাপারে খুব পটু। এই পর্যন্তই থাক। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো পুরাণ চিরন্তনের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, প্রাণায়াম। রচনার নাম প্রাণায়াম। জড় স্তরের বস্তুর সাহায্যে আমাদিগকে সূক্ষ্ম ও সূক্ষ্মতর অনুভূতিতে উপস্থিত হইতে হইবে। বিশ্বজগৎ একটি সত্তা, উহার যে বিন্দুতেই স্পর্শ করো না কেন সব বিন্দুই ওই একই বিন্দুর হেরফের। একটি একতা সর্বত্র অনুস্যূত। অতএব শ্বাস প্রশ্বাস রূপ স্থূল ব্যাপারকে ধরিয়াও
সূক্ষ্ম চৈতন্যকে অধিগত করা যায়। এখন শরীরের যেসব স্পন্দন আমাদের জ্ঞানগোচর নয়, প্রাণায়ামের অভ্যাস দ্বারা উহাদিগকে আমরা ক্রমশ অনুভব করিতে আরম্ভ করি। আর ওইসব স্পন্দন অনুভবের সঙ্গে উহারা আমাদের বশে আসে। আমরা বীজাকারে নিহিত চিন্তাগুলিকে দেখিতে পাইব এবং উহাদিগকে আয়ত্ত করিতে পারিব। অবশ্য আমাদের সকলেরই যে ইহা সম্পাদনের সুযোগ বা ইচ্ছা বা ধৈর্য বা শ্রদ্ধা আসিবে তাহা নয়, তবে এই সম্পর্কীয় সাধারণ জ্ঞানও প্রত্যেকের কিছু না কিছু উপকার সাধন করে। প্রথম সুফল স্বাস্থ্য। আমাদের শতকরা ৯৯ জন যথাযথভাবে নিঃশ্বাস লই না। ফুসফুসে যথেষ্ট বাতাস আমরা টানিয়া লই না। শ্বাস প্রশ্বাসকে নিয়মিত করিতে পারিলে শরীর শুদ্ধ হয়, মন শান্ত হয়। লক্ষ্য করিয়া থাকিবে, মনের যখন শান্তি থাকে তখন নিঃশ্বাস ধীরে ধীরে এবং তালে তালে পড়িতে থাকে। সেইরূপ নিঃশ্বাসকে যদি স্থির ও ছন্দবদ্ধ করা যায় তো মনেরও শান্তি আসে। অপরপক্ষে মন যখন উদ্বিগ্ন তখন নিঃশ্বাসের তালও কাটিয়া যায়। অভ্যাসের দ্বারা নিঃশ্বাসকে নিয়ন্ত্রিত করিতে পারিলে মনের শান্তি অবশ্যই সুলভ্য। মন যদি উত্তেজিত হয়, ঘরে গিয়া দরজা বন্ধ করো এবং মনকে স্থির করিবার চেষ্টা না করিয়া 10 মিনিট তালে তালে নিঃশ্বাস লইতে থাকো। দেখিবে মন শান্ত হইয়া আসিতেছে। এই ধরনের অভ্যাসগুলি হইল সাধারণ লোকের উপযোগী এবং উপকারী, অপরগুলি যোগীদের জন্য। গভীর শ্বাস প্রশ্বাসের ক্রিয়াগুলি প্রথম ধাপ মাত্র। বিভিন্ন ক্রিয়ার জন্য প্রায় 84টি আসন আছে। কেহ কেহ প্রাণায়ামকে জীবনের প্রধানতম অনুশীলন রূপে গ্রহণ করিয়াছেন। নিঃশ্বাসের গতিকে লক্ষ্য না করিয়া তাহারা কোনো কাজই করেন না। সর্বদা তাহাদের দৃষ্টি থাকে কোন নাকে বেশি শ্বাস বহিতেছে। দক্ষিণ নাসারন্ধ্রে শ্বাসের গতি থাকিলে তাহারা কতকগুলি কাজ করিবেন, বাম দিকে শ্বাস বহিলে অন্য কতকগুলি কাজ। যখন উভয় নাসাপথেই শ্বাসগতি সমান থাকে তখন তাহারা ভগবদুপাসনা করেন। শ্বাসের এইরূপ অবস্থায় মনঃসংযম সহজ হয়। শ্বাসের দ্বারা অঙ্গ পীড়িত হইলে প্রাণপ্রবাহ সেই অঞ্চলে নিয়োজিত করিয়া পীড়ার উপশম করা চলে। আরো নানা প্রকার যৌগিক ক্রিয়া প্রচলিত আছে। কতকগুলি সম্প্রদায় আছে যাহারা শ্বাস প্রশ্বাসকে থামাইয়া রাখিতে চায়। তাহারা এমন কিছু করিবে না যাহাতে বেশি নিঃশ্বাস লইতে হয়। তাহারা এক প্রকার ধ্যানস্থ হইয়া থাকে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কাজ তখন প্রায় সবই বন্ধ। হৃদযন্ত্রের স্পন্দনও এক প্রকার স্তব্ধ। এইসব ক্রিয়ার খুব বিপদ আছে। আরো কতকগুলি কঠিন ক্রিয়ার উদ্দেশ্য উন্নততর যৌগিক শক্তি লাভ করা। কাহারও চেষ্টা থাকে শ্বাস রুদ্ধ করিয়া শরীরকে হালকা করিয়া ফেলা, তখন তাহারা শূন্যে উঠিতে পারে। আমি কখনো কাহাকেও এই রূপে শূন্যে উঠিতে বা বাতাসে উড়িতে দেখি নাই, তবে যোগের পুঁথিতে এইরূপ ক্ষমতার উল্লেখ আছে। এই সকলের প্রত্যক্ষ জ্ঞানের ভান আমি করিতে চাই না, তবে আমি অনেক আশ্চর্য যৌগিক ক্রিয়া দেখিয়াছি। একবার এক ব্যক্তিকে শূন্য হইতে ফল ও ফুল বাহির করিতে দেখিয়াছিলাম। আজকের মতো শেষ হলো স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এবারে কথামৃত শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। এরপর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ। শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন কথামৃত থেকে পাঠ করে শোনাবো আপনাদের। কথামৃত, আমি তো বলবো বাংলা সাহিত্যের একটি অনুপম গ্রন্থ। অনুপম গ্রন্থ তার একটা বাইরের কারণ আমি বলছি, যে ঠাকুর যে সমস্ত কথাগুলো বলে গেছেন, যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে ঠাকুরকে ঘিরে, মাস্টারমশাই তা দেখেছেন মহেন্দ্রগুপ্ত, এবং তিনি সেইগুলো লিখে রেখেছেন, ডায়েরির মতন করে লিখে রেখেছেন। তখন তো টেপ রেকর্ডার ছিল না, তখন তো ভিডিও ছিল না। আজকাল যেমন একেবারে এই মোবাইল ফোনের ভেতরে ভেতরে ভিডিও আছে, টেপ রেকর্ডার আছে,
খুব অনায়াসে যে কোনো মানুষের কথা তুলে নিয়ে নেওয়া যায়, এটা রেকর্ড করে নেওয়া যায়। তখন তো সেই রকম ছিল না, তিনি লিখেইছেন, হাতে করে লিখে 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 রেখেছেন এবং সেই সমস্তগুলো আমাদের জন্য দিয়েছেন। এই যে কি বড় দান! আমরা যারা কথামৃত পড়ছি তারা বুঝতে পারছি যে এর চেয়ে বড় দান আর কি হতে পারে। আর ঠাকুরের কথা, আমার একটা সময় আমি বলেছিলাম আপনাদের, আমার মনে হয়েছিল যে এই যে মধ্যযুগের যে বাঙালি কবিরা, হ্যাঁ, কত সহজে কত গভীর কথা বলতে পারেন, কত সহজে কত তীব্র আবেগের কথা বলতে পারেন। মা হওয়া কি মুখের কথা? কেবল প্রসব করে হয় না মাতা। এই কথাটা ভগবানকে বলছেন একজন কবি, কিরকম গালাগাল দিয়ে বলছেন তো প্রায়। এই যে প্রায় বকুনি, হ্যাঁ, শুধু কি আর প্রসব করলেই মা হয়? এই কথাটা একটা ছেলে তার মাকে বলতে পারে, এই বলার পেছনে তার যে ভালোবাসার অধিকার বোধ, সেই অধিকার বোধ কতখানি আছে একবার ভেবে দেখুন তো। এই অধিকার বোধ থেকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি তার কথাগুলো বলছেন। এইটা বুঝতে হবে। মানে এই যে আমাদের 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 বাংলা সাহিত্যের, আমি একটু অন্য জ্ঞানের কথাই হয়তো বলছি, যে সাহেবরা আসার পর থেকে তাদের অনুসরণ করে আমাদের সাহিত্যের একটা ধরন তৈরি হয়ে গেছে, তার মধ্যে একটা বিলিতি ধরন চলে এসেছে। কিন্তু ঠাকুরের এই কথাগুলো একেবারে আঁকাড়া, একেবারে আমাদের নিজস্ব যে কথা বলার ধরন, সেই কথা বলার ধরনের থেকে চলে আসে। এই যেমন ধরুন বলছেন যে প্রেম হলে সচ্চিদানন্দকে বাঁধবার দড়ি পাওয়া যায়, যেই দেখতে চাইবে দড়ি ধরে টানলেই হয়, যখন ডাকবে তখন পাবে। দৃশ্যটা কল্পনা করুন, সচ্চিদানন্দকে দড়ি ধরে টানছি, সচ্চিদানন্দ আমার সামনে চলে আসছেন। কিন্তু এর ভেতরে একটা খুব গভীর সত্য কথা আছে। এই দড়িটা কি, কিসের দড়ি? ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শুনছেন কথামৃত থেকে পাঠ, শরণাগত অনুষ্ঠানে। কেন এলে মোর ঘরে আগে নাহি বলিয়া, এসেছো কি হেথা তুমি পথ তব ভুলিয়া। কেন এলে মোর ঘরে আগে নাহি বলিয়া, এসেছো কি হেথা তুমি পথ তব ভুলিয়া। কেন এলে মোর ঘরে আগে নাহি বলিয়া। লাগিয়া আজ করিনি মিলন মিশাজ, তোমারও লাগিয়া আজ করিনি। আপনাদের যে সচ্চিদানন্দকে দড়ি ধরে টানলেই তিনি চলে আসেন, দড়িটা কিসের দড়ি? দড়িটা ভালোবাসার দড়ি, প্রেমের দড়ি। খুব কঠোর একজন মানুষ, খুব কঠোর, হ্যাঁ, সবাই তাকে খুব ভয় করে চলে। কিন্তু তিনি ভালোবাসার সম্পর্কে যার সঙ্গে বাঁধা, এমনটা হতে পারে তার নাতনিটি, হ্যাঁ, দাদু ভীষণ রাগী, দাদুকে সবাই খুব সমীহ করে চলে, সবাই খুব ভয় করে চলে, দাদুর একেবারে দুর্দণ্ড প্রতাপ। কিন্তু নাতনি এসে বলল যে আমি 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 জানি, আমি একজন অধ্যাপকের কথা বলতে বলতে মনে পড়ে গেল, আমি তার নাম বলবো না, খুব বিখ্যাত অধ্যাপক, খুব বিখ্যাত কবি। তিনি যে দোর্দণ্ড প্রতাপ ছিলেন তা নয়, কিন্তু তার ভেতরে এমন একটা অভিজাত বর্ম ছিল যে আমরা খুব সহজ করে তার সঙ্গে মেলামেশা করতে পারতাম না। খুব ভালোবাসতাম, খুব শ্রদ্ধা করতাম, কিন্তু খুব সহজ করে মেলামেশা করতে পারতাম না। তো আমি গল্প শুনেছি যে তিনি টেলিভিশনের সামনে বসে আছেন, কোলে নাতনি আছে এবং টেলিভিশনে একটা হিন্দি ছবি চলছে, তাতে খুব
নাচ গান ইত্যাদি ইত্যাদি হচ্ছে। আর নাতনি নাকি বলছে দাদু নাচ, দাদু নাচ, আর দাদু নাকি হাত পা নেড়ে নাচছেন। এইটা তার কোনো একজন ছাত্র বা ভক্ত সেইটা দেখে ফেলেছিল। তো এইরকম আর কি, সচ্চিদানন্দ তিনি যেই হন না কেন, ভালোবাসার রজ্জু দিয়ে তাকে টেনে আনা যায়। ঠাকুর আর কি বলছেন? বলছেন ভক্তি পাকলে ভাব, ভাব হলে সচ্চিদানন্দকে ভেবে অবাক হয়ে যায়। জীবের এই পর্যন্ত। আবার ভাব পাকলে মহাভাব প্রেম, যেমন কাঁচা আম আর পাকা আম। এই শুদ্ধা ভক্তি হলো সার, আর সব মিথ্যে। শেষ পর্যন্ত শুদ্ধা ভক্তি। তার বাইরে আমাদের এই যে পুজো, আচ্ছা অমুক তমুক, বলছি আমি শরণাগত শোনা, আরো যা যা কিছু আছে, সেগুলো এক একটা ধাপ হতে পারে, এক একটা অল্প 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 করে একটু একটু পলি জমতে পারে মনের মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত যেটা, সেটা হচ্ছে শুদ্ধা ভক্তি। তার মধ্যে কোনো কামনার গন্ধ নেই, কামগন্ধ নাই। তাই কোনো কিছু চাই না আমি, আমি কেবলমাত্র তোমাকে চাই, তোমাকে ভালোবাসি, ভালোবাসতে চাই, আর কিচ্ছু না। তুমি আমাকে ভালো নাও বাসতে পারো, বেশ না, আমি তোমাকে ভালোবাসবো, আমার এই অধিকারটা তো তুমি কেড়ে নিতে পারবে না। এইটা এইটা নারদ স্তব করাতে রাম বললেন তুমি বর নাও। তো নারদ বললেন আমি শুদ্ধা ভক্তি চাই। বললেন রাম যেন তোমার জগৎ মোহিনী মায়ায় মুগ্ধ না হই। তো রাম বললেন ও তো হলো, আর কিছু বর চাও? নারদ বললেন আর কিছু না, আর কিছু না, শুধু ভক্তি চাই, ভক্তি, আর কিচ্ছু চাই না। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথা অমৃত থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নি। এলাম কথা অমৃত থেকে পাঠ করবার জন্য 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তো ভক্তি, ভক্তি কিভাবে হয়? আমাদের ভেতরে এই আরতিটা জাগে যে ভক্তির মতো ভক্তি যাকে বলে। আমি খুব ভক্তি করি, আমার যে ঠাকুর তাকে আমি খুব ভক্তি করি, এ পর্যন্ত ঠিক আছে। কিন্তু আমি কি সত্যি সত্যি জানি ভক্তি বলতে কি বোঝায়, ভক্তি কাকে বলে আমি কি জানি? আমি ধরে নিচ্ছি ঠাকুরের প্রতি আমার যে মনোভাব সেইটা হচ্ছে ভক্তি। কিন্তু সত্যি ভক্তি কি এত সহজ? ভক্তি তো সাধনার একটা জায়গা, যে জায়গা ধরে আমি একটা জায়গায় উত্তীর্ণ হব, আমি 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 সেই ব্রহ্মস্বাদ পাবার জায়গায় উত্তীর্ণ হব, আমি সেই ঈশ্বরকে সম্ভোগ করবার যে আনন্দ, সেই আনন্দে উত্তীর্ণ হব। সেটা তো সহজ। আমি আমার ঠাকুর ঘরে গেলাম, ঠাকুরকে ডাকলাম, ঠাকুরের দিকে তাকালাম, হয়তো একটু চোখ দিয়ে জল পড়লো, এই এতেই হয়ে যাবে, এর চেয়ে বেশি কিছু নয়। ভক্তি কিরকম করে হয়? ভক্তির জন্যে জমি তৈরি করতে হয়। যেমন করে চাষি তার ফসলের জন্য জমি তৈরি করে, তেমনি করে জমি তৈরি করতে হয়। কিভাবে? এই চাষির কাজটা কি, ভক্তি চাষির কাজটা কি? প্রথমে সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গ করলে ঈশ্বরীয় বিষয়ে শ্রদ্ধা হয়। অর্থাৎ আপনি আপনি যে বিষয়টা নিয়ে চর্চা করবেন, আপনি যে বিষয়টা নিয়ে সেই বিষয়ের 5 জন মানুষের সঙ্গে মিলবেন, মিশবেন, ইত্যাদি ইত্যাদি করবেন, তখন কিন্তু সেই বিষয়টা আপনার ভেতরে ধীরে 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 থিতিয়ে 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 বসতে থাকবে। আপনি যদি কেবলমাত্র পরচর্চা করেন, পরনিন্দা করেন, তখন সেইটাই আপনার মনের মধ্যে আস্তে 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 তৈরি হবে। আপনি যদি অন্য কোনো বিষয় নিয়ে ভাবেন, কোনো গভীর জ্ঞানের কথা নিয়ে ভাবেন, সেইটা আস্তে 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 আপনার মনের মধ্যে তৈরি হবে। তেমনি সাধু সঙ্গ করলে ঈশ্বরীয় বিষয়ে শ্রদ্ধা তৈরি হবে। এই শ্রদ্ধার পরের ধাপটা হচ্ছে নিষ্ঠা। ঈশ্বরের কথা ছাড়া আর কিছু শুনতে ইচ্ছে করে না, সবসময় তার কাজ করতে ইচ্ছে করে। তিনি তিনি তিনি, আমি তার দাস, তার সেবক, তার আদেশেই আমি সবকিছু করছি, তিনি ময় হয়ে যাচ্ছে আমার মন। এই যে নিষ্ঠা, এই নিষ্ঠার পরে আসে ভক্তি। সেই ভক্তির পথ ধরে আসে ভাব, মহাভাব, প্রেম,
তারপরে বস্তু লাভ। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর আপনাদের চিঠিপত্র। আমি শ্রী সাঁতরার চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। পৃথিবীর রং। এই পৃথিবী হলো সর্বশক্তিমান ঈশ্বরের জীবন্ত ক্যানভাস। তার রং তুলির আঁচড়েই পৃথিবীর রং পরিবর্তিত হয়, সকাল থেকে রাত, বছরের শুরু থেকে শেষ। ভোর হবার সাথে সাথে ক্যানভাস জুড়ে সোনালী রঙের আঁকিমুখী। পৃথিবী সোনালী রঙের আঁচল পেতে প্রকৃতিকে মাতৃ মমতায় জড়িয়ে থাকে। এই পৃথিবীর সোনালী রং যখন ঘরের জানলায় আলগোছে ছুঁয়ে থাকে, ছেলেবেলার কবিতাটা সত্যি মনে হয়। ভোর হলো, দোর খোলো, খুকুমনি উঠোরে। আমিও পৃথিবীর রঙে আলটুসি আবেশে বুঁদ হয়ে থাকি। ভেসে চলে যাই সেই খুকুমনি বেলায়। নদীর ধারে বসে যেন দেখতে পাই সোনালী রঙের ফাঁকে লাল কমলার মাখামাখি। পৃথিবীর ওই বাউল সাজে যেন মাঠের পাড়ের গাছগুলো একতারা হয়ে বাজে। পুকুরে মাছের ডিগবাজি খাওয়ার লাবডুব শব্দ যোগ্য সঙ্গত করে। ভোরের পাখিরা সোনালী রঙের আঁচল ধরে গান গায়, আর পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু গান শেখায়। মাঠের সবুজ ঘাস ঘুম ভেঙে উঠে নরম সোনালী আলোয় সতেজ হয়ে ওঠে। ধীরে ধীরে পৃথিবীর ক্যানভাসে রঙের প্রলেপ গাঢ় হয়। হলুদ রঙের তীব্রতায় ভেসে যায় চরাচর। গোধূলি বেলায় পৃথিবীর গায়ে লালচে মায়াবী রঙের ছোঁয়া লাগে। পড়ন্ত আলোয় ত্রিভুবন যেন রঙ্গমঞ্চ হয়ে ওঠে। তখন নদীর সাথে যুগলবন্দি খেলা হয়। নদী বলে আমি কোণে, পৃথিবী বলে আমি তোমার মনের রং। গুটি গুটি পায়ে কালো ক্যানভাসের বুকের উপর থালার মতো চাঁদ আসে, আর আসে শত সহস্র তারার পরীরা। মন বলে চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় এমন উজ্জ্বল ধারা। চমকে উঠে দেখি আবার সোনালী ভোর, যেখানে ধুলোয় ধোঁয়ায় ভরা এই শহর। তবু পৃথিবীর রঙে স্বাদ আছে, গান আছে, প্রাণ আছে, এত সুর আছে। আমাদের মনের রং বদল করে দেবার জন্য সৌমিত্র দাদাকে সশ্রদ্ধ প্রণাম দিলাম। 92.7 বিগ এফএম কে অনেক ধন্যবাদ জীবনের সুর বদলের জন্য। সকলের জন্য রইল আন্তরিক ভালোবাসা। এই সুন্দর ভুবনে আমি সকলের মাঝে হাসতে চাই। সুনীলা শ্রী সাঁতরা, হাওড়া। সুন্দর একটি বিবরণ, আকাশের রং, সেখান থেকে পৃথিবীর রং, এই সবটা জুড়ে ভারী চমৎকার একটি চিঠি লিখেছেন সুনীলা শ্রীদেবী। আপনাকে অনেক ধন্যবাদ। এরপর বাইরে দূরে কামারপুকুর। চলুন যাই কামারপুকুর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এই যে জমিদার বাবুর প্রতিষ্ঠিত পাঠশালা, লাহাবাবু ধর্মদাস লাহা, তার প্রতিষ্ঠিত পাঠশালা, যেখানে গদাই ছোটবেলায় লেখাপড়া শিখেছেন, যোগ পর্যন্ত শিখেছেন, বিয়োগ শেখাবার উপক্রম করতে পালিয়ে গেছেন। সেই পাঠশালা, তো সেই পাঠশালার বাইরে দুটি মন্দির তৈরি হয়ে উঠেছে। একটা তো রাধাকৃষ্ণের মন্দির, তার কথা গতদিন বলেছিলাম, আরেকটি শিবের মন্দির আছে বলেছিলাম। এই যে শিবের মন্দিরটি, এটি প্রতিষ্ঠা করেছিলেন ধর্মদাস লাহার মেয়ে প্রসন্নময়ী। খুব ছোট্ট মন্দির, এলা রঙের দেওয়াল, মানে ওই হলদে মতন এক ধরনের রং, এলা রং বলে। দেওয়ালে নানান রং দিয়ে আঁকিমুখি ছবি আঁকা আছে। তো মন্দিরটা যে পুরনো কালে সেটা দেখে বেশ বোঝা যায়। অনেকগুলো নতুন মন্দির দেখবার পরে পুরনো কালের একটা মন্দির দেখলে মনের মধ্যে আলাদা রকমের একটা ভালো লাগা তৈরি হয়ে যায় না? প্রসন্নময়ী মানে ধর্মদাস লাহার মেয়ের প্রতিষ্ঠিত এই যে মন্দির, তার নাম হচ্ছে পার্বতীনাথের মন্দির, সেটা দেখা হলো। এইবার একটি বিষ্ণু মন্দির দেখতে যাই, চলুন, এই কামারপুকুরে। তার আগে একটা কথা বলি, এর আগে লাহাবাবুদের দুর্গা দালান দর্শন করে এসেছি আমরা। এইবার একেবারে তার বাড়ির মধ্যে যে বিষ্ণু মন্দির আছে তাই দর্শন করে নেব। চল, এই যে লাহাদের বাড়ি, এখনো পর্যন্ত সে বাড়িতে মানুষজন বাস করেন।
কিন্তু বিশেষ করে দেখবার জন্য শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভক্তরা তো আসেন, তাই তাদের বাড়ির ভেতরের খানিকটা অংশ তারা বাইরের মানুষজনের জন্য ছেড়ে দিয়েছেন। এ বাড়িতে ঢোকবার মুখে একেবারে মূল দরজার বাইরে একটা মূর্তি বসানো আছে। কার মূর্তি বলুন তো? বলবো গানের পর। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বাইরে দূরে শেষ পর্যায়ে মুখে একটা মূর্তি আছে, সেই মূর্তির কথা বলেছিলাম আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। মূর্তিটি এই বাড়ির জমিদার ধর্মদাস লাহার, যার কথা অনেক বললাম আপনাদের। তার পরবর্তী প্রজন্ম এই মূর্তিকে বাড়ির ঠিক বাইরে দোরগোড়ায় স্থাপন করেছে। সাদা মূর্তি, ধুতি পাঞ্জাবি, কাঁধে চাদর। এই মানুষটিকে দেখলে কোনো অধ্যাপক বা নিদেন পক্ষে শিক্ষক বলে মনে হবে, জমিদার বলে একেবারেই মনে হচ্ছে না। কিন্তু আমরা তো সকলেই জানি, এর আগে বলেছি, বহুবার বলেছি, যে ধর্মদাস একজন অত্যন্ত গুণী এবং দক্ষ প্রশাসক ছিলেন, খুব ধর্মনিষ্ঠ জমিদার ছিলেন, বহু পুণ্য কর্ম করেছেন। তার ফলে তার অনুরাগী যারা, তারা দল বেঁধেই মন্দির তৈরি করে দিয়েছেন। যাই হোক, দোরগোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত গবেষণা না করে চলুন ভেতরে বিষ্ণুর মন্দির দর্শন করে আসি। বেশ পুরনো আমলের বাড়ি, হ্যাঁ, ওই হলদে রং করা, আমরা যাকে বলি এলা রং। বাইরে বড় বড় করে লেখা রয়েছে বিষ্ণু মন্দির, তার উপরে বিষ্ণুর একটি মূর্তি ছোট্ট। ঢুকে গেলাম ভেতরে। প্রায় সুড়ঙ্গের মতো একটা জায়গা, মানে একটা সরু গলি, দুপাশে বাড়ির দেওয়াল, সেখান দিয়ে খানিকটা হেঁটে হেঁটে তারপরে গিয়ে পৌঁছতে হবে বিষ্ণু মন্দিরে। না, দুর্গা দালানের তুলনায় ছোট, কিন্তু এই বিষ্ণু মন্দিরটিও নিতান্ত ছোট নয়। তো এই দুর্গা বাড়ির বেলায় যেরকম বলেছিলাম, হালকা সাদা রং, হলুদ প্রায় নেই, তাতে লাল লাল সব বর্ডার দেওয়া, ওই দুর্গা বাড়ির মতনই ব্যাপারটা দেখতে। সিঁড়ি দিয়ে উঠে একটা ছোট্ট উঠোন, সেটা পার হয়ে দেবতার অধিষ্ঠান। এই মন্দির নিয়ে একটা গল্প চালু আছে। আমাদের ঠাকুর তো পাঠশাল পালানো ছেলে, অঙ্ক কষতে একেবারেই ভালো লাগতো না, সে তো বললাম একটু আগে আপনাদের। তাই লুকিয়ে লুকিয়ে পাঠশাল থেকে পালিয়ে ঠাকুর চলে আসতেন এই বিষ্ণু মন্দিরে। অঙ্কের হাত থেকে বাঁচাতে যেত তো বটেই, আর নিজের ইচ্ছে মতো একটা কিছু করা যেত। সেই নিজের ইচ্ছে মতোটা হলো ছবি আঁকা। পাঠশাল পালিয়ে সারাদিন ধরে এই বিষ্ণু মন্দিরের মধ্যে লুকিয়ে লুকিয়ে ছবি আঁকতেন ঠাকুর। আজকের মতো শেষ করি শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা, তাই তো? জানি হে যবে প্রভাত হবে, তোমার কৃপা তরণী লইবে মোরে ভবসাগর কিনারে। করি না ভয়, তোমারই জয় গাহিয়া যাব চলিয়া, দাঁড়াবো আমি তব অমৃত দুয়ারে। জানি হে তুমি যুগে যুগে তোমার বাহু ঘেরিয়া রেখেছ মোরে তব অসীম ভুবনে। জনম মোরে দিয়েছ তুমি আলোক হতে আলোকে, জীবন হতে নিয়েছ নবজীবনে। জানি হে নাথ, পুণ্য পাপে হৃদয় মোর সতত শয়ান আছে তব নয়ান সম্মুখে। আমার হাতে তোমার হাত রয়েছে দিন রজনী, সকল পথে বিপথে সুখে অসুখে। জানি হে জানি, জীবন মম বিফল কভু হবে না, দিবে না ফেলি বিনাশ ভয় পাথারে। এমন দিন আসিবে যবে করুণা ভরে আপনি ফুলের মতো তুলিয়া লবে তাহারে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার।